Hi guys, welcome to Growmore Capital. Today, November 30 to 2024, নভেম্বর মাসের গোটা মাসের ট্রেডিং সম্পূর্ণ হয়েছে এবং আজকে এটা নভেম্বর মাসের ট্রেডিং প্রফিট অ্যান্ড লস দেখানোর ভিডিও। তো আমরা প্রথমে চলে যাই কাইটে, দেখে নিই সারা মাস কি হলো। নভেম্বর মাসটা চার্টটা খুলে দেখে নিই একবার কি হলো। 1 নভেম্বর মার্কেট ওপেন করেছে 24,302, 24,303 ধরলাম। আর 29/11 ফ্রাইডে, মানে সেদিনই এই মাসের মতো ট্রেডিং শেষ। সেদিন ক্লোজ করেছে 24,131। এই হচ্ছে ট্রেডিং সারা মাসে। ওপেন করার পর কিছুটা উপরে উঠে আবার নিচে নামলো, লো করেছে 21শে নভেম্বর, আমাদের লো হয়েছে 23,263। সেখান থেকে মার্কেট আবার কিছুটা রিকভার ব্যাক করেছে। এই আমাদের গোটা মাসের ট্রেডিং। তো একবার আমরা দেখে নিই কতটা কি হলো। এই আমাদের গুগল শিটে আমি আগের থেকে নোট করে রেখেছি। নভেম্বর 2024, ওপেন 24,303, ক্লোজ 24,131। তাহলে টোটাল গেন হলো -172 পয়েন্ট, এবং সেটা পার্সেন্টেজ টার্মে -0.71%। আর আমাদের পোর্টফোলিও রিটার্ন, আমাদের টোটাল ক্যাপিটাল 3,72,702, তার মধ্যে ইনভেস্টেড 2,79,916 আর ক্যাশ 92,786। নেট রিয়ালাইজড পিএল 2900, 2,900। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের পার্সেন্টেজ টার্মে +0.78%। ঠিক আছে, তাহলে আমরা নিফটির সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিও ভালোই করেছে। নিফটি -0.71%, আমাদের পোর্টফোলিও রিটার্ন +0.78%। তাহলে নিফটির এগেনস্টে আমরা আলফা জেনারেট করতে পেরেছি 1.49%। তো এটাকে আমরা একবার দেখে নিই কাইটে গিয়ে। আমরা চলে গেলাম কাইটে পিএল সেকশনে। পিএলে আমরা বসাবো কম্বাইন্ড না দিয়ে রিয়েলাইজড পিএল, ডেট 1/11 থেকে 30/11। 30/11 যেহেতু শনিবার, আমরা 29/11 দিলেও চলবে। অ্যাপ্লাই গো। এখানে আমাদের রিয়েলাইজড পিএল দেখা যাচ্ছে 3.08K। তার মধ্যে চার্জেস কিছু কেটেছে। এবার নেট রিয়েলাইজড পিএল 2.9K, অর্থাৎ 2,900। আর সমস্ত ট্রেড ডিটেলস এখানে দেওয়া আছে, কোন কোন ইটিএফে আমরা প্রফিট বুক করেছি। আলফা ইটিএফ 3.93%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক 4.14%, এইচডিএফসি এসএমএল 250 3.37%, আইটিবিস 4.74%, আইটিআই ইটিএফ 3.75%, মিড 150 বিস 3.11%, মিড ক্যাপ ইটিএফ 4.32%, নেক্সট 50 ইটিএফ 4.14%, স্মল ক্যাপ 4.01%। এই আমাদের প্রফিট অ্যান্ড লস নভেম্বর 2024-এর জন্য। যেহেতু অক্টোবর থেকে মার্কেট পড়ছিল এবং নভেম্বর মাসেও সেটা কন্টিনিউ থেকেছে, তো প্রফিট যদিও আহামরি কিছু নয়, তবুও কিছু না থাকার থেকেও কিছুটা হলেও প্রফিট হয়েছে আমাদের। এবং এইভাবে আমরা ছোট ছোট করে প্রফিট নেব এবং ক্যাপিটালের সঙ্গে জুড়ে আবার নতুন করে পরের মাস থেকে ট্রেড করব। তো দেখা যাক এভাবে করতে করতে আমাদের
ক্যাপিটাল কিভাবে বাড়ানো যায় বা বাড়ানো যায় কিনা, এটাই আমাদের দেখার বিষয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।